আল্লাহর যে কি সুন্দর সৃষ্টি তা আমাদের পরিবারের এই নতুন সদস্যদের দেখেই বোঝা যায়। কত সুন্দর আর কিউট না, মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এইটা হচ্ছে আমার বিড়াল চমচম, আর ও হচ্ছে প্রেগনেন্ট ছিল, আর আজকে 9 তারিখ 9 মে ওর বেবি হয়েছে। আমি আজকে অনেক বেশি খুশি। আমার চমচম আর রসগোল্লা এরা দুইজন হচ্ছে আমার পালা ফার্স্ট বিড়াল। আর চমচম আজকে মা হয়েছে, আমি তো মানে এত খুশি বলে বুঝাতে পারবো না। তো আজকে সকাল থেকে আমার চমচম হচ্ছে খালি একটু অস্থির অস্থির করছিল। ও হচ্ছে বাইরে গিয়েছিল, বাইরে যে লাফালাফি করে ঘরের মধ্যে এসে হঠাৎ করে শুয়ে পড়েছে, তারপরে হচ্ছে খুব অদ্ভুতভাবে ও ডেকেছে। তো তারপরে হচ্ছে তারপর থেকে আমি দেখছি যে ওর বেবি আসার যে ওয়েটা আছে, মানে পটটা আছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে। তারপর থেকে ও আসলে হচ্ছে জায়গা খুঁজছে যে কোথায় বেবি দিবে। তো হচ্ছে আমি দেখলাম যে ও খাট থেকে খাটের নিচের দিকে একটু দেখছে, খোঁজার চেষ্টা করছে যে কোথায় বেবি দেওয়া যায়। তো আমি ওকে হচ্ছে একটা কার্টুন এনে ওর মধ্যে হচ্ছে একটা কাপড় পেরে দিয়েছিলাম। তো ও একবার ওর মধ্যে যে বসছে, একবার খাটের নিচে যে বসছে, একদম আমার কোলের মধ্যে বসছে, মানে খুব অস্থির করছিল। আর সাথে সাথে ও হচ্ছে পুশও করছিল বেবিটা, মানে এই ছুটাছুটি করার মধ্যে দিয়েই ও হচ্ছে পুশ করছে বেবি। তো ওকে আমি আসলে কার্টুনটা খাটের ওপরে দিয়েছি, যেটা আমার ভুল, কারণ হচ্ছে বিড়ালরা একটু চিপা চুপাই বাচ্চা দেয়, যেখানে হচ্ছে একটু অন্ধকার টাইপসের সেই রকম জায়গায় আমার ওটা হচ্ছে খাটের নিচে দেওয়া উচিত ছিল। বাট আমি দিয়েও ছিলাম একবার, পরে ও ওখান থেকে চলে এসে আবার হচ্ছে আমার কোলের মধ্যে বসেছে। তো আমি ভাবলাম যে বেড নোংরা হবে, তো বেড নোংরা হওয়ার ভয়ে হচ্ছে একটা চাদর উঠিয়ে দিয়ে পুরাতন একটা চাদর পেরে রেখেছিলাম, যে ও যদি খাটের উপরে বেবি দিয়েও দেয় তাহলে যেন কোনো প্রবলেম না হয়। তো ওর ওই যে বেবি আসার মানে শুরু হচ্ছিল, আর ও বারবার হচ্ছে এভাবে চেটে চেটে পরিষ্কার করছিল। আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, বিকজ আমি আগে কখনো বিড়ালের বেবি দেওয়া এরকম রিয়েলে দেখিনি, এমনি ভিডিওতে অনেক দেখছি। আর আমার ভাবতেই খুবই অবাক লাগছে যে আমি একটা বিড়াল পেলেছি একদম ছোট্ট থেকে, ওরা বড় হওয়ার পরে আবার ওদের ছোট্ট ছোট্ট বেবি হবে। মানে ভাবতেই এত বেশি ভালো লাগছে, আর আমি তো ওয়েটই করতে পারছি না যে কখন বেবি হবে। আমি আবার চমচমকে হচ্ছে সকালবেলা একটু ক্যাট ফুড দেই। ও সকালবেলা নর্মালি ক্যাট ফুড খায়, আমার চমচম আর রসগোল্লা দুইজনই সকালবেলা একটু ক্যাট ফুড খায়, একটু দুধ খায়, খুব বেশি খায় না। তো আজকে হচ্ছে সকালবেলা ওকে ক্যাট ফুড দিয়েছি। আর মেন খাবারটা মানে হচ্ছে মুরগির হচ্ছে ফোর পাকনা এই টাইপসের খাবার ওরা খুব বেশি খায়, তো ওটা ওদেরকে দুপুর দেওয়া হয়। তো দুপুরের আগ দিয়ে মানে প্রায় 12:30টার দিক থেকে ও এরকম অস্থির অস্থির করছে, বেবি আসা শুরু হয়েছে এরকম একটা অবস্থা। তো তখন হচ্ছে ও আর মুরগির ফোর পাকনা এইসব কিছু খায়নি, ওকে দেওয়া হয়েছিল, ও ওখান থেকে চলে এসেছে। তো আমি ভাবলাম যে ওর ক্যাট ফুডটা যেহেতু সব থেকে বেশি ফেভারিট, তাই ওকে ক্যাট ফুডটাই দেই। তো আমি ওকে অনেক বেশি করে ক্যাট ফুড দিয়েছি, পানি দিয়েছি, পানি যদিও খায়নি, বাট ক্যাট ফুডটাও অনেক মজা করে খেয়েছে, ভালো মতো খেয়েছে। আর সেটা থেকে আমার মনে হয় যে অনেক বেশি শক্তি পেয়েছে। তো ও খাওয়া দাওয়া করে কার্টুনের মধ্যে ঢুকে এই যে পুশ করছে, ওকে খুব ভালো মতো দেখে বোঝা যাচ্ছে যে ও হচ্ছে খুব সুন্দরভাবে পুশ করছে। আসলে আমার দেখতে খুবই ভালো লাগছিল। ওকে আমি মাঝে মাঝে আদর করে দিচ্ছিলাম। ওকে আমি দেখে মনে করেছিলাম যে হচ্ছে ওর মনে হয় খুব বেশি বেবি হবে না, মানে 1 থেকে 2টা হবে হয়তো, কারণ ওর পেটটা খুব বেশি মোটা হয়েছিল না। মানে বিড়াল পালার অভিজ্ঞতা ছাড়া কেউ দেখে বুঝতে পারবে না যে ওর পেটে হচ্ছে বেবি আছে। তো ও কিছুক্ষণ পুশ করে এসে আবার আমার কোলের মধ্যে বসেছে, দিয়ে আমার কোলের মধ্যে বসে থেকে ও এই অবস্থাতেই পুশ করছিল একটু পর পর। মানে বেচারাটা হচ্ছে সকাল থেকে কিছু খায়নি, তো খুব একটা তার জন্য হচ্ছে স্ট্রেংথ পাচ্ছিল না। তো ক্যাট ফুড আমি এরপরে আবার ওকে বেশ কয়েকবার দিয়েছি, ভালো পরিমাণে দিয়েছি। তারপরে হচ্ছে ও একটু ভালো মতো পুশ করার শক্তি পেয়েছে। তো এরপরে আবার ও বেডের নিচে চলে গিয়েছিল, আর আমাদের বেডের নিচটা মানে বাঙালির বেডের নিচ, তো ইগনোর দিস প্লিজ। তো ও হচ্ছে এরকম একটু মানে ওর বেবি প্রায় বের হয়ে এসেছিলো, এরকম অবস্থায় ও আবার খাটের ওপর উঠে চলে আসে, মানে একটু মাথাটা বা যাই হোক থলেটা যেটা সেটা একটু বের হয়ে এসেছিলো হয়তো। তারপরে আমি দেখার সাথে সাথে ও আবার খাটের নিচে চলে যায়, তারপরে আমি ওকে আবার ক্যাট ফুড দেই। তো ও হচ্ছে পুশ করতে করতে আসলে একদম ক্লান্ত হয়ে গেছে, ওই যে কি করছে আমার দেখে খুবই মায়া লাগছিল। তারপরে আমি ওকে হচ্ছে ক্যাট ফুডটা একটু হাতে দিয়ে খাইয়ে দিই, একটু ওর কাছে নিয়ে যে রাখি, তারপরে ও খাওয়ার পরে তখন হচ্ছে একটু মানে স্ট্রেংথ পেয়েছে আবার। তারপরে ও হচ্ছে বেবি পুশ করতে সক্ষম হয়েছে। দিয়ে হচ্ছে আমি বেবির আওয়াজ শুনে একদম মানে আমি দৌড় দিয়ে আম্মুর কাছে চলে যাই, আম্মুকে বলি যে আম্মু একটা বেবি হয়েছে। আমি আসলে দেখিও নি, আম্মুকে বলে তারপরে আসার পরে তখন দেখছি ও আর এই জায়গাতে নাই, ও হচ্ছে ভিতরের দিকে চলে গিয়েছে।
এখানে আব্বুর একটা মেশিন ছিল, ওই মেশিনের এই বক্সটার কাছে ও হচ্ছে এর মধ্যে যে আসলে সব বাকি বেবিগুলো দিয়েছে। তো আমি এরপরে হচ্ছে প্রাইভেট চলে গিয়েছিলাম, প্রাইভেট থেকে এসে দেখি যে ওর মাশাল্লাহ বেশ কয়েকটা বেবি হয়েছে, একাধিক বেবি হয়েছে ওর। তারপরে হচ্ছে এই ম্যাশিংটার জন্য আসলে খুব ভালো মতো দেখা যাচ্ছিল না, ওরও বসতে কষ্ট হচ্ছিল এতগুলা বেবি নিয়ে। তো তারপরে আমি এটাকে হচ্ছে সরায়ে দিই। তারপরে দেখছি যে ওর বেবিদেরকে ক্লিন করছে, মাশাল্লাহ এত কিউট কিউট বেবি হয়েছে, মানে রিয়েলি দেখতে খুবই ভালো লাগছিল। আর হচ্ছে ওর এই যে সামনে বাচ্চাটা পড়ে আছে, এই বাচ্চাটা হচ্ছে মারা গিয়েছে, মানে ও থলের ভেতরে থাকা অবস্থাতেই মারা গিয়েছে, অনেকক্ষণ আগে মারা গিয়েছে। আমার চমচমের মোট 5টা বেবি হয়েছিল, ওর মধ্যে হচ্ছে 2টা বেবি এখন আল্লাহর রহমতে ভালো আছে, ওরা ভালো মতো খাচ্ছে যাচ্ছে। আর হচ্ছে 2টা বেবি মারা গিয়েছে, একটা বেবি এই তো যেটা হচ্ছে আমি এখন বের করছি আসলে গ্লাভস দিয়ে। আমি দেখা ট্রাই করছিলাম যে ওটা আসলে বেঁচে আছে নাকি হচ্ছে মারা গিয়েছে, কারণ ওটা হচ্ছে একটা পর্দার মধ্যে ছিল তখনও। তো আমি ওটাকে হচ্ছে হাত দিয়ে বের করে আনি, দিয়ে দেখি যে না আসলেই মারা গিয়েছে। আর একটা বেবি হচ্ছে মারা গিয়েছে অনেক আগেই, তারপরে হচ্ছে আমার চমচম আবার ওর উপরে বসে পড়েছিল, হয়তো বাচ্চাটা একদম চ্যাপ্টা হয়ে গেছিলো আমি যখন বের করি। আর আরেকটা বাচ্চা হচ্ছে একদমই মাংসপিণ্ডর মতো, মানে আমার চমচমের কিছুদিন আগে এমনিতেই ব্লিডিং হচ্ছিল, তখন বাচ্চা হয়নি, এমনিতেই ব্লিডিং হচ্ছিল, তো তখন হয়তো বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তো আমি হচ্ছে এই যে বেবিটাকে বের করে আনছিলাম, আমি আসলে খুবই ভয় পাচ্ছিলাম, আমি এত ছোট বেবি কখনো ধরিনি। আর এটাও ভয় লাগছিল যে আমার চমচম যদি আমাকে কামড়িয়ে দেয়, মানে বিড়ালরা হচ্ছে মা হওয়ার পরে তো অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়, বাচ্চাকে ধরতে দেয় না। তো যাক মাশাল্লাহ আমার চমচম এমন না, ও হচ্ছে ওর বেবিদেরকে ধরতে দিচ্ছিল, আমি খুব অল্প করে ধরেছিলাম যদিও। তো যেহেতু বাচ্চাটা মারা গেছে ও হচ্ছে আমাকে ধরতে দিয়েছে, মানে আমি নিয়ে এসে বাইরে একটু দেখছিলাম অ্যাকচুয়ালি মারা গেছে কিনা। বাচ্চাটা এত কিউট ছিল, ওর গায়ে হলুদ হলুদ লেগে আছে, ওটা তো আসলে তরল, ওটা আসলে পর্দা, কিন্তু বাচ্চাটা এত কিউট হয়েছিল আর এত কিউট পজিশনে ছিল বাচ্চাটা, মানে দেখে আমার খুবই মায়া লাগছিল, ওকে ফেলে দিতে একদম ইচ্ছা করছিল না। তো পরে আমি আবার বাচ্চাটা ওর কাছে দিয়ে আসি, আমি আসলে তখনও শিওর হতে পেরেছিলাম না যে বেবিটা হচ্ছে আসলেই মারা গেছে কি না, মানে আমার বিলিভ করতে ইচ্ছা করছিল না যে বাচ্চাটা আসলে মারা গেছে। তো আমি একটু চমচমের কাছে দিয়ে আসি যে ও চেটে চেটে যদি ওকে হচ্ছে একটু মানে স্বাভাবিক করতে পারে, মানে অনেক সময় বাচ্চারা হয় না যে দম বন্ধ হয়ে থাকে, পরে ওদেরকে পিঠের ওপর বুকের ওপর রাব করে তারপরে ওদেরকে কান্না করাতে হয়, তো সেই রকম যদি হয়ে থাকে তার জন্য আমি দিয়ে এসেছিলাম, বাট না আসলে বাচ্চাটা মারা গেছিলো, পরে আমি আবার বাচ্চাটাকে বের করে এনেছিলাম। আসলে এত ছোট এই বক্সটা, ওর মধ্যে ভালো মতো বসতেও পারছিল না, আর বাচ্চারা খেতেও পারছিল না, বাচ্চাটার অনেক বেশি কষ্ট হচ্ছিল। তারপর আমার মনে হলো যে আমার চমচম তো অনেকক্ষণ পানি খায়নি, তো হচ্ছে আমি ওকে একটা গ্লাসে করে পানি নিয়ে দেই, দিয়ে দেখি যে ও অনেকগুলো পানি খাচ্ছে, মানে নর্মালি ও এত পানি খায় না, বাট ওর আসলে অনেক তৃষ্ণা লেগেছিল, যেহেতু এতগুলা বেবি হয়েছে ওর অনেক বেশি কষ্ট করতে হয়েছে। আমার খুবই কষ্ট লাগছিল যে এতক্ষণ পরে আমি ওকে পানি দিচ্ছি, আসলে পানিটা ওর কাছে রাখা ছিল, বাট হচ্ছে ও তো ওর বেবি থুয়ে ওই অবস্থাতে আসতে পারছিল না, তো এটা আমার বুঝতে আসলে অনেক দেরি হয়েছিল। তো যাই হোক ও হচ্ছে অনেকগুলো পানি খেয়েছে, তারপরে হচ্ছে এতগুলো পানি খাওয়ার পরে আমি গ্লাসটা নিয়ে এসে হচ্ছে একটা বাটির মধ্যে পানিটা ঢেলে দিয়েছিলাম, পরে ওখান থেকেও পানি খেয়েছে। তারপরে আমি হচ্ছে চমচমের যে বাচ্চাটা মারা গিয়েছিল সেটাকে আবার বের করে আনি, দিয়ে ওটাকে একটা পলিথিনের মধ্যে রেখে দেই। আর এটা হচ্ছে আমার চমচমের বোন রসগোল্লা, মানে আমার রসগোল্লা, যে এখন খালামণি হয়েছে। আর ও হচ্ছে বারবার একটু করে খাটের নিচে যাচ্ছে, একদম কাছাকাছি যাচ্ছে না, একটু করে যাচ্ছে আবার চমকাই যাচ্ছে, দিয়ে চলে আসছে, কাছাকাছি যাচ্ছে বাট একদম কাছে যাচ্ছে না। আর এই যে হচ্ছে আমার চমচমের হাতের পাশে যে এই দলাটা পড়ে আছে একটা মাংসর মতো, ওটা হচ্ছে আসলে বাচ্চা হতে যাচ্ছিল, বাট মনে হয় নষ্ট হয়ে গেছে, একদম একটা মাংস পিণ্ডর মতো ওটা। আর হচ্ছে ওটার গায়ে মানে ওটার স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে যে ওইটা হচ্ছে মানে আমি বুঝতে পেরেছি যে ওটা একটা বিড়াল হতে যাচ্ছিল, বাট নষ্ট হয়ে গেছে। আর খাটের নিচে আমি এত কষ্ট করে ঢুকেছিলাম, তার মধ্যে আবার ভিডিও করছি, ওই যে বাচ্চাগুলা, এই যে কালো আর সোনালি রঙের বেবিটা, ওটা খুব দুষ্টু, ওটা হচ্ছে আর একটা বিড়ালের গায়ের ওপর উঠে তারপরে দুধ খাচ্ছে। আর একটা হয়েছে একদম হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালার, ব্রাউন কালার গোল্ডেন কালার মিক্স আর কি, ওটা হচ্ছে চমচমের পেটের নিচে আসলে দুধ খাচ্ছে, মাথাটা একদম ঢুকে আছে। তো এরপরে এই যে আমি আবার বাটিতে করে চমচমকে পানি দিয়েছিলাম, ওর আসলে প্রচুর পানি পিপাসা লাগছিল, আমি খুব ভালো মতোই বুঝতে পারলাম। তারপরে আমি দেখছি যে এই জায়গাটা আসলে অনেক ছোট, ওর থাকাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ওর
পেটের নিচে আর একটা বেবি আছে যেটা মারা গেছে, আমি ওটাকে এখনও বের করতে পারিনি। তো ভাবলাম যে এই জায়গাগুলোর সব কিছু সরিয়ে তারপরে ওর হচ্ছে এই খাপটা আমি কেটে দিব, তাহলে ও ভালো মতো ওখানে বাচ্চাদের নিয়ে থাকতে পারবে। আমি আসলে বাচ্চাদেরকে ধরতে একটু ভয় পাচ্ছিলাম, তাই একটু চমচমকে আদর করে ওকে শান্ত রাখছিলাম যেন আমি বাচ্চাগুলা ধরতে পারি আর ও কিছু যেন না বলে। চমচম আসলে খুবই টায়ার্ড হয়ে গেছে, একদম ঝিমায় যাচ্ছে এরকম। আসলে আমরা বিড়াল পালি বলে ওর এত যত্ন করতে পারছি, ওকে খেতে দিতে পারছি, পানি দিতে পারছি। বাট যারা বাইরে থাকে, যেই সব প্রেগনেন্ট বিড়ালগুলো বাইরে বাচ্চা দেয়, তাদের না জানি কতগুলো কষ্ট হয়, তারা কতদিন পানি খেতে পারে না, খাবার খেতে পারে না ঠিক মতো। সো যখনই দেখবে যে কোনো বিড়াল প্রেগনেন্ট বা রিসেন্টলি মা হয়েছে, তাকে একটু প্লিজ পানি আর খাবার খেতে দিও, কারণ ওরা অবলা প্রাণী, ওরা অনেক কষ্ট পায় কিন্তু কিছু বলতে পারে না। তো আমি আমার চমচমকে একটু আদর করে ওর কিউট বেবিটাকে ধরার ট্রাই করছিলাম। বিড়াল নাকি ওর বাচ্চাদের ধরলে আবার সেই বাচ্চাকে নিতে চাই না, এরকম কিছু কথা শুনেছিলাম। তো আমি খুব ভয়ে ভয়ে ওকে নিচ্ছিলাম। আসলে ও হচ্ছে ওর আর একটা ভাই বা বোন, যাই হোক আমি এখনো দেখিনি যে ওরা ছেলে না মেয়ে। তো ও হচ্ছে আর একটা ওর ভাই বা বোনের ওপরে একদম উঠে যাচ্ছিল, তো আমার দেখে খুব কষ্ট লাগছিল। তো ওকে আমি একটু সরাই দিয়ে ও আরেকটাকে বের করার ট্রাই করছিলাম, বাট সাহস হয়ে উঠছিল না। তো ফাইনালি আমি হচ্ছে ওই কাগজটাকে বা হচ্ছে বক্সটাকে কেটে হচ্ছে একদম প্লেন করে দিছি। তারপরে এই যে বাচ্চাগুলা হচ্ছে দুধ খাচ্ছে, এত কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর। আল্লাহ ওদেরকে অনেক দিন হায়াত দিক, অনেক বছর বেঁচে থাকুক, ওরা সুস্থভাবে বড় হোক। ওদের নাম এখন আমি ঠিক করিনি, তো আমি হচ্ছে পলিথিন হাতে বেঁধে ওই যে ওই বাচ্চাটা মারা গেছে ওটাকে আমি নিয়ে আসছিলাম। এই যে একদম চ্যাপ্টা হয়ে গেছে বাচ্চাটা, আসলে চমচম ওর উপর বসে পড়েছিল তার জন্য। আর আরেকটা মাংস পিণ্ড আছে, ওটাকে হচ্ছে খুঁজছিলাম, পাচ্ছিলাম না, পরে হচ্ছে ওটাকেও নিয়ে এসেছি। এরপরে হচ্ছে ওই যে চ্যাপ্টা হচ্ছে বাচ্চাটা আর মানে মারা যাওয়া চ্যাপ্টা বাচ্চাটা আর মাংস পিণ্ড, এই দুইটাকে হচ্ছে একটা পলিথিনের মধ্যে আমি নিয়ে নিই। বিড়ালের বাচ্চাগুলা মারা গেছে দেখে এত খারাপ লাগছে, তাহলে যেই মানুষের হচ্ছে বাচ্চাগুলা মারা যায় হওয়ার পর তাদের না জানি কতটা কষ্ট লাগে। তো আমি এই যে পলিথিনের মধ্যে নিয়ে নিয়েছি, আর এই বাচ্চাটাকে দেখে খুবই খারাপ লাগছিল যে কিভাবে চ্যাপ্টা হয়ে গেছে। এই সব কিছু দেখলেই আসলে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি ঠিক কতটা নিখুঁত। বাচ্চাগুলোকে আমি এখনও ধরে বাইরে আনতে পারিনি, বাট ইনশাল্লাহ কয়েকদিন পরে ওদেরকে নিয়ে আনবো বাইরে, তারপরে দেখাবো নি। সো এটাই ছিল আজকের ব্লগ। তোমরা আমার চমচম আর ওর বাচ্চার জন্য দোয়া করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।